ছিল গুরু মহারাজের রাতুলো আতুলো পাবন পদারবিন্দে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি। সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভগবত কথা প্রেমিক শুদ্ধ বৈষ্ণবজন, আচার্যজন, মহন্তজন, সাধুজন, বৈষ্ণবজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি, মাতৃশক্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। প্রণত দেহিনাম পাপকর্ষণম। গোপীগণ, ব্রজ অনুরাগিনীগণ, তাদের ব্রজজীবন, তাদের প্রাণের প্রাণারাম আর ব্রজেন্দ্রনন্দনের চরণে নিবেদন করছেন। প্রণত দেহিনাম, বসো বাবা বসো, প্রণত দেহিনাম পাপকর্ষণম। আমরা তোমার চরণে সমর্পিত, প্রণত, কারণ তোমার চরণে প্রণত বা শরণাগত হলে তুমি সমস্ত পাপ কর্ষণ করে, অমঙ্গলকে কর্ষণ করে আর মন হরণ করে প্রেম দিয়ে দাও। প্রণত দেহিনাম পাপকর্ষণম। যদি কেহ শ্রী ভগবানের চরণে প্রকৃষ্ট রূপে প্রণত হতে পারে, আত্মসমর্পিত হতে পারে, ভগবান সেই ভক্তের অনন্ত জন্মের অমঙ্গল অর্থাৎ পাপাদি কর্ষণ করে তার সমস্ত অমঙ্গল হরণ করে, তার মন প্রাণকে হরণ করে সেখানে প্রেম দিয়ে দেন। তো সেই ভগবানের চরণে সমর্পিত হওয়া, প্রকৃষ্ট রূপে নত হওয়াই আমাদের জীবনে পরম শ্রেয়। মানুষের জীবনে তিনটি তত্ত্ব আছে, একটি প্রেয়, একটি শ্রেয়, একটি পরম শ্রেয়। খুব ধ্যান দিন, কোলাহল মুক্ত শান্ত সমাহিত হয়ে হরিকথা শ্রবণ করুন। কোলাহলের মধ্যে কিছু পাওয়া যাবে না। একটি হলো প্রেয়। আমার মতো মাদিস অজ্ঞজীব, জ্ঞানন্ধ, গুরু কৃপা অধন্য আর বিষয় জড় বহির্মুখ জীব প্রেয়কেই চেয়ে বসি আমরা। প্রেয় মানে প্রিয়তা। স্ত্রী, পুত্র, পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, ইহকাল পরকালের যে সুখপ্রাপ্তি, স্বর্গপ্রাপ্তি বা মুক্তিপ্রাপ্তি, এগুলি স্বর্গপ্রাপ্তি বা ইহজাগতিক সুখ, সম্মান, সমৃদ্ধি, সম্মান, এই প্রাপ্তিকে বলে প্রেয়। ধন জন পুত্র পরিজন, সুন্দরী রমণী, মৃত্যুর পরে স্বর্গ সুখাদি কে না চায়? এটা কার না প্রিয় লাগে? কিন্তু শাস্ত্র বলছেন এই প্রেয়কে চাইতে গেলে জন্ম মৃত্যু বন্ধন মুক্ত হতে পারবে না, অভিশাপ মুক্ত হতে পারবে না। যদি এগুলি চাও তো পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে অভিশাপে আবর্তন হতে হবে, এর থেকে তোমার কল্যাণ হবে না। আর যদি শ্রেয় চাও, শ্রেয় মানে মুক্তি, যাতে স্থায়ীভাবে আমার সুখ হয়। স্থায়ী সুখ কিসে হবে? যদি আর পুনরায় মাতৃজঠরে প্রবেশ না করি, মনুষ্য দেহ জন্মগ্রহণ না করি, তাহলে কর্মফল ভোগ করতে হবে না। ক্ষুধা তৃষ্ণা জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্ত হব।
এই ক্ষুধা তৃষ্ণা জরাব্যাধি জন্ম মৃত্যু প্রারব্ধ কর্ম যন্ত্রণা থেকে মুক্তি তো নিজের সুখের ব্যবস্থা। এই মুক্তিকে বলে শ্রেয়। বলেন এটিও চেয়েও না, এতে ভজন থাকবে না, এতে রস অনুভূতি থাকবে না, এতে প্রিয় পরমের সাথে মিলন থাকবে না। চিনি হতে যেও না, চিনি আস্বাদনের ইচ্ছা জাগাও। চিনি হয়ে লাভ কি? চিনি আস্বাদনের ইচ্ছা জাগাও। মুক্তি চেয়ে লাভ কি? মুক্তি তো স্থায়ী সুখের বন্দোবস্ত। অর্থাৎ আমার জন্ম নেই, মৃত্যু নেই, জরাব্যাধি অভিশাপ কর্মফলের প্রারব্ধ নেই, আত্ম নিজ সুখ। বলেন এটি শ্রেয়, তবে এটি চেয়েও না। কি চাইতে হবে? পরম শ্রেয়। সেই পরম শ্রেয় হলো শ্রী হরিচরণে পূর্ণ প্রেম ভক্তি প্রাপ্তি হলো প্রকৃত শ্রেয়। শ্রী ভগবানের চরণে পূর্ণ বিশুদ্ধ কেবলা নিষ্কাম প্রীতি ভক্তি, এটি হলো পরম শ্রেয়। এটি চাইবার লোক জগতে বড় বিরল। আমি তোমার চরণে, তোমার সুখবিধানে, তোমার সেবা তাৎপর্যে শুধু প্রেম ভক্তি চাই, অন্য কিছু নয়। এই জন্য প্রেয় নয়, শ্রেয় নয়, পরম শ্রেয় ভাগবতের প্রতিপাদ্য বিষয়। যা কিছু পরম প্রাপ্তি পরম শ্রেয় সেটা মৃত্যুর আগে প্রস্তুতি নিন। মৃত্যুর পরে কিন্তু নিজের কিছু করার থাকবে না। মৃত্যু সমাগত, মৃত্যু আসছে। দেখুন অতিবৃষ্টিতে, অতি বর্ষা অতিবৃষ্টিতে পুষ্করণী নদ নদীর মাছগুলো জল ছাপিয়ে জলের সাথে ডাঙায় হাঁটতে থাকে। এ দৃশ্য গ্রাম বাংলার মানুষের চিরচেনা। অতিবৃষ্টিতে নদ নদী খাল বিল পুষ্করণী ছাপিয়ে গেলে সেই উচ্ছ্বসিত ছাপানো জলের সাথে মাছগুলো হেঁটে ওপরে উঠতে থাকে। এসে কোনো ধান খেতে, সবজি খেতে, যেখানে কৃষকের আল দিয়ে ঘেরা আছে ওইখানে আটকে যায়। এখন মিন বা মাছগুলোর অনুভূতি হলো আমি পুষ্করিণীতেই আছি, আমি খাল বিলে গভীর জলেই আছি। ওই জন্য ও ওখানে খেলতে থাকে, আনন্দ করতে থাকে। কিন্তু যেই শরৎ ঋতুর গমন হয়, ঋতু শরতের সূর্যের তাপকিরণে জলগুলো বিন্দু বিন্দু করে শুকিয়ে যেতে থাকে। জলগুলো যে শুকাচ্ছে এ চিন্তা মাছের নাই। তেমনি আমরা এই সংসার নিয়ে, প্রিয় বস্তু নিয়ে মাতামাতি করছি, মনে করছি ভালোই আছি, সুখেই আছি, কিন্তু দিন দিন আমাদের আয়ু কিন্তু ফুরিয়ে আসছে। মিন বা মাছগুলো বুঝতে পারে না, মনে করে আমি পুষ্করিণীতেই আছি, জলেই আছি। জলে তো নাই, তরঙ্গে ওই ধান্য অল্প ধান্য ক্ষেতের মধ্যে আটকে তার অনুভূতিতে এই ভাবনা আমি জলেই আছি। কিন্তু শরৎ এসে ধীরে ধীরে তাপকর্ষণে জল শুকাতে থাকে। একদিন শুকনো জলে ওখানেই মরে পড়ে থাকতে হয়, অন্যের শিকারের কারণ হতে হয়। এই জন্য তোমারও গোনা দিন আয়ু ক্ষয়ষ্ণু হতে হতে ধীরে ধীরে মৃত্যু এগিয়ে আসছে। যা করবার মৃত্যুর আগে এই শ্রেয়কে সাধন করে নাও। আমাদের এই ভাবনা কোথায়? আমাদের এই ভাবনা কোথায়? আমার মতো মানুষের যতই হাজার বোঝাতে চেষ্টা করুন, মৃত্যুকে বোঝাতে পারবেন না। আমরা অনেক কিছু বুঝি, কিন্তু মৃত্যুকে মেনে নিতে চাই না, মৃত্যুকে বুঝতে চাই না যে মৃত্যু সম্মুখে অপেক্ষামান। এই জন্য সময় থাকতে মৃত্যুর পরে তো কিছু দেহটা থাকবে না, মৃত্যুর পরে দেহ থাকবে না, তখন আপনি কিছুই নিজের স্বতন্ত্রভাবে করতে পারবেন না।
আজ যত দ্রুত সম্ভব এই কাল কবলের মৃত্যুর আগে মনুষ্য জীবনের পরম শ্রেয় ভগবৎ চরণে যাতে প্রেম ভক্তি এটি সাধনে ভজনে আপনাকে অর্জন করতে হবে। এটি জীবের অত্যান্তিক পরম কল্যাণকর পরম শ্রেয়, এইটা ঐকান্তিক জীবের একমাত্র প্রার্থনীয় বস্তু। কিন্তু প্রেম ভক্তি আপনি স্বতন্ত্রভাবে পাবেন না, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ভাগবত একটু গভীরে না গেলে আমরা প্রবেশ করতে পারবো না। স্বতন্ত্রভাবে যদি জীবনযাপন করেন, জীবন অতিবাহিত করেন, প্রেম ভক্তি অধরায় থেকে যাবে, বঞ্চিত থেকে যাবেন। আমাদের এই ভজনটি হলো সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ ভক্তজনের আনুগত্যময় ভজন। আনুগত্য ছাড়া স্বতন্ত্রভাবে আপনি প্রেম ভক্তি পাবেন না। আর মনুষ্য জীবনটা স্বতন্ত্র নয়, পরতন্ত্র। একবার বৃন্দাবনে এক মহাত্মার মুখে একটি প্রবচনে শুনেছিলাম, দিল্লিতে রাজভবনের সামনে যে রাজপথটা আছে, ওই রাজপথে একটি সরল লোক লঘু সংখ্যা করে। লঘু সংখ্যা মানে প্রস্রাব করা। এখন সিকিউরিটি গার্ড যারা, প্রেসিডেন্টের যারা ওই রাজপথ গার্ড দেন, এখন তো একটা ময়লাও ফেলতে দেন না, তাকে ধরে কোর্টে চালান করেন। দিন বিচারক তাকে প্রশ্ন করছে, আপনি এই রাজভবনের সামনে এই রাজপথে কেন লঘু সংখ্যা করলেন? বললেন, ধর্মাবতার, আমার সামনে একটা ঘোড়া বাঁধা ছিল, ওই তো লঘু সংখ্যা করলো রাজপথে, ওকে তো কোর্টে চালান করা হলো না। একটা গাধাও দেখলাম প্রস্রাব করলো, ওকে তো ধরে নিয়ে আইনের সামনে আনা হলো না। কিন্তু আমি এই প্রজাতন্ত্র সরকারকে কর দিই, খাজনা দিই, আমি রাজপথে লঘু সংখ্যা করলে আমাকে কেন বিচারের কাঠগড়ায় উঠতে হবে? বিচারক তখন বলছেন, আপনি খাজনা দিলেও আপনি মনুষ্য দেহ নিয়ে জন্মেছেন, এই দেশে এই রাষ্ট্রে আপনি খাজনা দিলেও আপনাকে এই কাজের জন্য জবাবদিহিতা করতে হবে। কারণ ঘোড়া যদি হতেন, গাধা যদি হতেন, আপনাকে এই বিচারের সম্মুখীন হতে হতো না। কারণ ওদের জন্য কোনো আলাদা নিয়ম কানুন নাই। আপনি মানুষ, আপনি স্বতন্ত্র না। আপনি এই দেশের কাছে, আইনের কাছে, বর্তমান সংবিধানের কাছে আপনি দায়বদ্ধ। ঘোড়া গাধা কি দায়বদ্ধ? ওদের কি কোনো নিয়মাবলী আছে? আপনি ট্যাক্স দিলেও, খাজনা দিলেও বর্তমান সংবিধানে আপনি দায়বদ্ধ। আপনি যেখানে সেখানে যাতা করতে পারেন না। তেমনি দেবদুর্লভ জ্ঞান ও বিজ্ঞান প্রধান, বিবেক প্রধান মানুষ যা ইচ্ছা খুশি করতে পারে না। সে শাস্ত্রের কাছে, গুরুর কাছে, ধর্মের কাছে দায়বদ্ধ। যখনই মানুষ স্বতন্ত্র জীবনযাপন করতে যাবে, জানবেন তখনই তার পতন অবশ্যম্ভাবী। স্বতন্ত্রভাবে চলতে যাবেন না, শাস্ত্রের আনুগত্যে চলুন, শ্রীগুরু পাদপদ্মের আনুগত্যে চলুন, ভগবানের সংবিধানে ধর্মপথে চলুন। স্বতন্ত্রভাবে চলতে গিয়েই আজ আমাদের জীবন, আমাদের সমাজ আজ এই স্থানে এসে পৌঁছেছে। দেখুন, আনুগত্য ব্যতীত কিছু পাওয়া যাবে না। কথাটি খুব ধ্যান দিয়ে হৃদয়ঙ্গম করতে হবে। স্বতন্ত্রভাবে আপনি এই পথে কিছু পাবেন না। পরতন্ত্র কেমন জানেন? আমাদের গৌড়ীয় আচার্যগণ বলেছেন যে দেখুন, স্বতন্ত্রতা আপনার জীবনে কল্যাণ বই। আচ্ছা, আপনি যদি মনে করেন আমি বেঁচে আছি আর এই বেঁচে থেকে সুখ সমৃদ্ধির জন্য আমি ধর্ম করব, আমার মতোই আমি ধর্ম প্রতিপালন করব,
তো আপনি কেন ধর্ম প্রতিপালন করবেন? বলে ধর্মের দ্বারা অর্থ, যশ, ঐশ্বর্য আসবে। বলে অর্থ হইলে কি করবেন? বলে অর্থ হইলে ভোগ করব। ভোগ কি দিয়ে করবেন? বলে ইন্দ্র চরিতার্থ করব। আরও ভোগ এলে আরও বেশি বেশি ইন্দ্র চরিতার্থ করব। কিন্তু তারপরে তার কাছে কোনো উত্তর নাই। ধর্ম কেন করব? মহাজন আনুগত্যে, ভাগবত আনুগত্যে, শাস্ত্র গুরু আনুগত্যে কেন ধর্ম করব? ধর্মের উদ্দেশ্য, উপাসনা ভজনের উদ্দেশ্য ধন প্রাপ্তি শুধু নয়, ইন্দ্রভোগ শুধু নয়। একটি কথা বলি, ভোগের জন্ম আমাদের এটা নয়। এই যে মনুষ্য শরীর আমরা পেয়েছি, জ্ঞান ও বিজ্ঞানময়, দেবদুর্লভ, এই জন্মটা ভোগের নয়। কারণ ভোগ আমরা অনেক করে এসেছি পেছনে, ভোগ আমাদের অনেক হয়ে গেছে। এখন নূতন করে এই শরীরটা ভোগের জন্য নয়, ভজনের জন্য। যদি বলেন কেমন ভোগ হয়ে গেছে? আহা, আচ্ছা, 84 লক্ষ এই ক্রম বিবর্তনবাদের মধ্যে দিয়েই তো আজকের মানুষ, এটা বিজ্ঞানও স্বীকার করছে, বিবর্তনবাদ। এই ক্রম বিবর্তনে 84 লক্ষ আমাদের ভাগবত শাস্ত্রের সিদ্ধান্তে যখন আমি শূকর জন্ম পেয়েছিলাম, জলচর, স্থলচর, খেচর, উভয়চর হয়েছি তো যখন আমি শূকর জন্ম পেয়েছিলাম তখন আমি বিষ্ঠা পেয়ে শান্তি পেয়েছিলাম। কি বিষ্ঠা? এই খাদ্য গ্রহণ করে শূকর শান্তি পায়। শূকরকে যদি বলেন তোমাকে অমৃত দেব, বলো অমৃত আমার আস্বাদনের বিষয় না, বিষ্ঠায় আমার আস্বাদনের বিষয়। এখন দেবরাজ ইন্দ্র অমৃত পান করে যে আস্বাদনের সুখ পান, একটি শূকর বিষ্ঠা পান করেও সেই খাদ্য গ্রহণ আস্বাদনে যে সুখ দুইজনের সমান। সুখ তো হয়ে গেছে, জিহ্বার সুখ হয়ে গেছে। কি করে বোঝায় বলুন তো? বোঝাও কঠিন, বোঝানো আরো কঠিন। আমি শূকর জন্মে যে বিষ্ঠা আস্বাদন করে সুখ পেয়েছি, আর দেবরাজ ইন্দ্র অমৃত পান করে একই সুখ পেয়েছে। মানুষ সর্বশ্রেষ্ঠ লেজ্জ পেয়েও জিহ্বায় রসাস্বাদন করে ওই ক্ষুধা নিবৃত্তির সুখ একই পায়। আর একটা দৃষ্টান্ত শুনুন। শূকর নর্দমার প্রতি দুর্গন্ধময় পোকামাকড় জলে শুয়ে সুখ পায়, আর মানুষ দুগ্ধ ফেনো নিব সুকোমল শয্যায় শুয়ে সুখ পায়। শয়নের সুখ একই। এই সব ভোগগুলো আগে হয়ে গেছে আপনার আমার, অনেক জন্ম হয়ে গেছে। ভগবান বললেন মনুষ্য জন্মটা ভোগের নয়, এই জন্মটা ভজনের। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, ভোগের জন্য তো বলা হয়নি। কিন্তু সেই মানুষ যদি গুরু আনুগত্য বিনা, ধর্ম আনুগত্য বিনা, ভজন আনুগত্য বিনা স্বতন্ত্রভাবে ভোগ করে যায়, তবে ধর্মহীনাবি পশুবি সমানা, তোমাতে আর পশুতে কোনো পার্থক্য রইল না। তুমি শুধু যদি ভোগের জন্য বেঁচে থাকো, ভোগ আস্বাদনই যদি তোমার জীবনের মূল লক্ষ্য হয়, তোমাতে পশুতে কোনো, কারণ ভোগের বেলায় একই। ওই শূকরের নর্দমাজের দেহ সুখ হয়, মানুষ দুগ্ধ ফেনিব শয্যায় শুয়ে একই সুখ পায়। শূকর শূকরীর দ্বারা রমণ ক্রিয়া দ্বারা সুখ যে পায়, মানুষ তার রমণ ক্রিয়া দ্বারা এক ইন্দ্র তৃপ্তি পায়। এ তো বহুবার হয়ে গেছে। এবার এটা মুক্তির জন্ম, মুক্তির দ্বার, ভজনের দ্বার। এ কথা ভুলে গেলেই তোমাতে আর পশুতে কোনো পার্থক্য থাকবে না। বরঞ্চ অপরাধ নেবেন না। মা ইন্দ্র চরিতার্থ করছে, কামর্ত হয়ে, অন্ধ হয়ে যেভাবে দেহ ভোগ করছে, তাতে আমরা পশুকেও হার মানিয়েছি। পশুরাও তাদের ঋতু এবং সময়কে উপলক্ষ করে তারা ভোগে রত হয়, কিন্তু মানুষ আজ সেই স্থানে নাই। ধর্মহীনাবি পশুবি সমানা, যদি ত্যাগ, বৈরাগ্য, সংযম না থাকে,
তুমি যদি সাধু শাস্ত্র গুরুর আনুগত্যে সংযত জীবন যাপন না করো, তোমাতে পশুতে কোনো পার্থক্য নেই। এবং জেনে রাখো, এইভাবে ভোগ করতে করতে শরীরটা ছাড়লে আগামী জন্মে পশুকুলেই যেতে হবে, মনুষ্য জন্ম প্রাপ্তির ভাগ্য হারিয়েই ফেলবে। এই জন্য স্বতন্ত্রভাবে জীবন চালাতে যাবেন না। আপনাকে আমাকে শাস্ত্র ধর্ম দেখুন, আমাদের জীবনের বেঁচে থাকার উদ্দেশ্য অর্থ রোজগার, অর্থ রোজগারের উদ্দেশ্য ভোগ সম্বর সঞ্চয়, ভোগ সম্বর সঞ্চয় করার উদ্দেশ্য হলো ইন্দ্র তৃপ্তি, আরো বাড়িয়ে আরো ইন্দ্র তৃপ্তি। এটা মানুষের জীবনের লক্ষ্য নয়। বেদ ভগবান কি বলেছেন? জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। এর এক একটি কথা আমাদের জীবন পরিবর্তনে খুব প্রয়োজন। বলেন, তুমি বেঁচে আছো কেন? বেঁচে আছো জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, সেই ঈশ্বরকে জানার জন্য, তত্ত্বকে জানার জন্যই বেঁচে আছো। কিন্তু অর্থ প্রয়োজন নেই বলে আছে, এটা গৌণ। মুখ্য হলো ঈশ্বরকে জানা, তত্ত্বকে জানা, আর গৌণ হলো অর্থ উপার্জন। এটাকে মুখ্য করতে যেও না। আর অর্থ কেন প্রয়োজন? অর্থের দ্বারা ধর্ম করবে বলে। ধর্ম কেন করব? জীব জগতের কল্যাণ হবে বলে। অর্থ নিজে ভোগ করব এই উদ্দেশ্যে অর্থ সঞ্চয় করো না, অভিশাপ দেখা দেবে। অর্থের দ্বারা ধর্ম করব, দেশ ও দশের কল্যাণ করব, এই উদ্দেশ্যেই অর্থ সঞ্চয় করো। আজকে যারা এই অনুষ্ঠানের পেছনে অর্থ নিয়োগ করেছেন, যারা অর্থ পরিশ্রম নিয়োগ করেছেন, তাদের অর্থটা সার্থক। কারণ অর্থ যদি দেশ ও যতে ধর্মের কল্যাণে, সমাজ কল্যাণে, মঙ্গল কাজে ব্যয় না হয়, সে অর্থ অভিশাপ হয়ে দেখা দেয়। জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। বেঁচে থাকার একমাত্র লক্ষ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা, ঈশ্বরকে তত্ত্ব তো জানা। সুধীজন, মালা তো আছে, মালা নিয়ে জ্বালা বাঁধাবার দরকার নেই, মালা তো আছে। জয় শ্রীরাধে, জয় শ্রীরাধে। কেন জীবনযাপন না করি? দেখুন, আমার একটা দুর্বলতা আছে, অযোগ্যতা আছে। আমি কোলাহলের মধ্যে ভাগবত খুঁজে পাই না। একটু কৃপা করুন। এই ব্রত মাসে অনেক কষ্ট করে এসে বিশ্রামবিহীন আপনাদের চরণে বসেছি, কৃপা করুন। ঠিক আছে, বহু লোক তো, বাবা একটু শান্ত থাকুন, কৃপা করুন, করুণা করুন। সুধীজন, আচ্ছা, কোনো ধনী সামর্থ্যবান ব্যক্তি রাজভোগ খাচ্ছে, তার পেছনে এক দিন দুঃখী কাঙাল ভিখারি চেয়ে আছে ওনার দিকে। মনে মনে সাহস পাচ্ছে না চাইতে, কিন্তু মনের ইচ্ছা, বাবু যদি আমাকে একটু দিত। মুখ ফুটে বলেই বসলো, বাবু ওই আস্বাদ্য রাজভোগ যদি কিঞ্চিত আমাকে দিতেন। অনুরোধের আর আকুতি নিয়ে চাইলো। আপনি পারবেন তাকে উপেক্ষা করতে? এই হলো আনুগত্য। হে সাধুগণ, হে বৈষ্ণবগণ, আপনি যে আস্বাদন করছেন পরম রস তত্ত্ব, আমি ভিখারি, আমি কাঙাল, আমার তত্ত্ব নেই, আমার রসবোধ নেই, আপনি কৃপা করে আমাকে যদি একটু দিতেন। এই হলো আনুগত্য। বাড়ির কুকুরটা কিন্তু মালিককে খেতে দেখে, মালিক আস্বাদন করছে, পরিবারের সবাই নিয়ে আস্বাদন করছে, ও কিন্তু ঝাঁপ দিয়ে ওটা ছিনিয়ে নেয় না, মালিকের জন্য প্রতীক্ষা করে। আমি যখন তার আনুগত্য নিয়ে পড়ে রয়েছি, তার গৃহে তার চরণ নিশ্চয়ই শেষে আমাকে এক মুঠো উচ্ছিষ্ট দেবেই। মালিক দেয় কি না? পোষা কুকুরটাকে দেয় কি না? এই জন্য আমাদেরও পড়ে থাকতে হবে, হে গুরুদেব, হে আচার্য, হে তত্ত্বজ্ঞ, আমি আপনার দাস কুকুর হয়ে পড়ে রয়েছি। যদি এক কণা আস্বাদন, যে আস্বাদন আপনি পেয়েছেন, যে ভজন রসে আপনি ডুবে রয়েছেন, সেই রস সামান্য যদি আমাকে দিতেন, আমি তো আপনার চরণেই পড়ে রয়েছি। এই হলো আনুগত্য। এখানে স্বাতন্ত্রতার রাস্তার কুকুর কি কোনো মালিক দেবে ডেকে ডেকে?
দেবে না। রাস্তার কুকুর বরঞ্চ ভাগ বসাতে আসলে তাড়িয়ে দেবে, লাঠি পেটা করবে। আনুগত্য নিয়ে পড়ে রয়েছেই বলে তো এক মুষ্টি ওর জন্য দেয়। যেদিন আপনি আমি শ্রীগুরু বৈষ্ণবের আনুগত্য নিয়ে পড়ে থাকব, সেই দিন তারা যে আস্বাদন করছে সেই ভজন অনুভূতি রস আমাকেও কিঞ্চিত দেবেন, তারা বঞ্চিত করবেন না। আনুগত্য চাই। আনুগত্যের একটি দৃষ্টান্ত আমাদের এসেছে, লক্ষ্য করুন। যেখানে যজ্ঞ হয়, বৃহত্তম কোনো ভাগবতীয় কর্ম হয়, সেখানে অনেক পণ্ডিত ব্যক্তি আসেন, তাকে আহ্বান করা হয়। এখন এই পণ্ডিত ব্যক্তি যারা আসেন, যাদের আহ্বান করা হয়, চিঠিতে কিন্তু সেই আশ্রমের অধ্যক্ষ বা পণ্ডিত ব্যক্তির নাম দিয়েই, ঠিকানা দিয়েই নিমন্ত্রণপত্র পাঠানো হয়। কিন্তু এই পণ্ডিত ব্যক্তির সাথে তার আনুগত্যময় কোনো ছাত্র বা শিষ্য যখন আসে, যজ্ঞের শেষে নিয়ম হলো, যজ্ঞের যারা কর্তা তারা কি করেন, যজ্ঞের যারা পরিচালনা করেন তারা পণ্ডিতকে বিদায়ের সময় বস্ত্র, মিষ্টি, ফলাদি তাকে দেন। এবং ওনার সাথে যে ছাত্ররা এসছে, ওনার যে শিষ্য এসছে, তাকে কিন্তু নিমন্ত্রণপত্র দেওয়া হয়নি। কিন্তু বলুন তো, পণ্ডিতের পাশে তার শিষ্য, তার ছাত্রকেও ওই মিষ্টি কাপড়ের একটা অংশ দেওয়া হয় কি না? তাকে তো নিমন্ত্রণ করা হয়নি। কিন্তু যেহেতু তিনি আচার্যদেবের আনুগত্যে তার শিষ্য হয়ে তার পেছনে দাঁড়িয়েছেন, তাকে কিছু দেয়া হয়। যখন আপনি শ্রীগুরু বৈষ্ণবের আনুগত্য নিয়ে পেছনে দাঁড়াবেন, তখনই গুরুদেব যা যা পাবেন, ওই ভগবত প্রেম ও রস আস্বাদন, আপনাকেও ভগবান বঞ্চিত করবে না, আপনাকেও কিছু দেবেন, কিছু অন্তত পাওয়া যাবে। এই জন্য দেখুন, এই ভাগবতটাও আনুগত্যের। এই ভাগবত স্বতন্ত্রভাবে ফল লাভ হবে না, ভাগবত আনুগত্যে শ্রবণ করতে হবে। সব কিছু আনুগত্যময়, স্বতন্ত্র এই জগতে কিছুই নাই। অর্থাৎ আমাদের এই ভজন জগতে স্বাতন্ত্র্যের কোনো স্থান নাই। সুধীজন, ভাগবতে নিমন্ত্রণ দিয়েছিলেন ভগবান শুকদেব, ব্যাসদেব কাদেরকে? বলছেন যে রসিকজন এবং ভাবুকজনকেই নিমন্ত্রণ করা হলো। নিগম কল্পতরুর গলিতাং ফলাম সুখ মুখদা দ্রব সংযুত আস্মদনাম পিবত ভাগবত রসমলয়াম মোহরহ রসিক ভুবি ভাবুকা। আহ্বান করা হলো কাদের ভাগবতে? রসিকজন আর ভাবুকজনকে। রসিক কারা? যারা রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরঙ্গের প্রেমরসের সাথে পরিচিত হয়েছেন, ওই রসে অবগাহন করেছেন, এরা রসিকজন। আর ভাবুকজন কারা? যারা ভগবানকে জানার জন্য, ভজনের জন্য, প্রেম প্রাপ্তির জন্য এই মনুষ্য জন্ম পেয়েছে, এই ভাবনাতেই যারা একটি ক্ষণ অবর্থ রূপে কাল কাটান না, প্রতিটি সময়কে কাজে লাগান ভজনে, ঈশ্বর স্মরণে, মননে, নাম চিন্তনে, লীলা চিন্তনে, নিত্য নিরন্তর ভগবৎ স্মৃতি অনুধ্যানে যারা সময়টা, কালকে ব্যর্থ হতে দেন না, এরা ভাবুকজন। এখন নিমন্ত্রণ হলো ভাবুক এবং রসিকের। আমিও ওর একটার মধ্যেও পড়ি না। আমার তবে নিমন্ত্রণ নেই ভাগবতে, আমি বঞ্চিত হব? বলেন না, তুমি বঞ্চিত হবে না। তুমি ওই রসিক আর ভাবুকজনের আনুগত্য নিয়ে পেছনে দাঁড়াও। উনি যেটা আস্বাদন করছেন, দেখুন মোবাইলে এখন অনেকেই পাঠ শোনেন। আমি মাঝে ভারতে পাঠে গিয়ে দেখি, সেখানেও হাজার হাজার ভক্ত। বললাম, আমাকে চিনেন কি করে? অজ পাড়া গায়ে পড়ে রয়েছি। বললো, বাবা আমরা নেটে পাঠ শুনি। এখন এই যে নেটে পাঠ শোনা বা আপনারা যন্ত্রে পাঠ শোনেন, এতে কিন্তু প্রেম ভক্তি হবে না। ভালো লাগবে, ভজনে আপনাদের স্পৃহা জাগবে, কিন্তু প্রেম ভক্তি পেতে গেলে সাধুদের মধ্যে এসে বসে শুনতে হবে। হ্যাঁ, আপনি সময়টা কাজে লাগান। এই আধুনিক যন্ত্র, এর মাধ্যমে আপনি হরিকথার এবং আপনি ভজন সঙ্গীতাদি শুনুন, তত্ত্বজ্ঞান, তত্ত্ব এগুলি জানুন, আপত্তি নেই, এগুলো কাজে লাগান, অন্য কিছুতে সময় না দিয়ে কাজে লাগান। কিন্তু যদি
আনুগত্য না নেন, সাধুগুরু বৈষ্ণবের মাঝে এসে ভাগবত না শোনেন, তাহলে কি হবে? প্রেম হবে না, অনুভূতি হবে না। কেন হবে না? ঠাকুর মশাই তার উত্তর দিয়েছেন প্রেম ভক্তি চন্দ্রিকার শ্রী শ্রী ঠাকুর নরোত্তম দাস মহাশয়। ইনি বলছেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। যদি শ্রবণ কীর্তন করতে হয়, কৃষ্ণ ভক্তের সঙ্গে বসে করো, আর কৃষ্ণ ভক্তের বদনের দিকে তাকিয়ে করো। বলে তাতে কি হবে? বলে দেখুন, এখানে যারা এসছেন এদের মধ্যে একজনও যদি ভাবুক থাকেন, একজনও যদি ওই রসের রসিকজন থাকেন, তবে তিনি এখানে অবস্থান করছেন, তার হৃদয়ের ওই অনুভূতি, ওই প্রেম ভক্তির রস জীবাণু আকারে এর মধ্যে যারা এসছে সবার মধ্যে ছড়িয়ে যাবে। এইটা নেটের মধ্যে ছড়াবে না। এই যে এখানে যারা এসছেন এর মধ্যে একজনও যদি আছেন বিধায় তো ভাগবত হচ্ছে। আরও একটা কথা আমি গতদিন বলেছিলাম, যেখানে শুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র ভাগবত তত্ত্ববেত্তার দ্বারা ভাগবত হন, সেখানে শুধু আপনারা আসেন না, অলক্ষ্যে অনেক মুনি ঋষিদের আত্মাও এখানে নেমে আসে। শুধু আত্মাগণ নয়, ধ্রুব, প্রহ্লাদ, রাধারানীকে নিয়ে স্বয়ং ভগবানও এসে দাঁড়ান। শুধু ওনারা না, স্বয়ং হনুমানজি সবার পেছনে কোনো একটা রূপে দাঁড়িয়ে থাকেন। ওদের ওই চিত্তের ভজন অনুভূতি কলা আপনার আমার মধ্যে ছড়িয়ে যায়। যেমন রোগ জীবাণু সংক্রামিত হয়, আগেকার দিনে এক গ্রামে একজনের রোগ হলে সারা গ্রাম ছড়িয়ে পড়তো রাতের মধ্যেই। এটা রোগ বীজাণুর যেমন সংক্রামিত ক্ষমতা, ওই রসিক ভাবুকজনের পেছনে বসলে, ওদের মধ্যে বসে হরিকথা শ্রবণ করলে ওই অনুভূতিগুলো আপনার ভিতরেও সংক্রামিত হবে। এই জন্য মাঝে মাঝে কষ্ট হলেও, ঘাম ঝরলেও, পরিশ্রম হলেও সাধুদের মধ্যে বসে ভাগবত শুনুন। সুধীজন, এই জন্য বলছেন আনুগত্য নিয়ে ভজন করো। এই আনুগত্যময়ী ভজনের দ্বারাই আমরা সেই পরম শ্রেয়কে, পরম প্রেয়কে পেতে পারি। দেখুন, আমাদের নন্দদাসের একটি চরিত্র ভক্তমালে বড় উজ্জ্বল হয়ে আছে। আনুগত্যে কি হয় দেখুন, তিনি তার শ্রী গুরুর কৃপালব্ধ হয়ে এক শুদ্ধ বৈষ্ণবের সাথে ব্রজ দর্শনে গিয়েছিলেন। আমি এটাও অনুরোধ করি আপনাদের, যদি ধামে যান, শ্রীধাম নবদ্বীপ, পুরুষোত্তম ক্ষেত্রে বা শ্রীধাম বৃন্দাবনে, আমি একটা অনুরোধ করছি, বিষয়ী লোকের সাথে যাবেন না। বলেন কোনো না কোনো শুদ্ধ ভক্তের সাথে, অনুরাগীর সাথে, ব্রজ প্রেমিকের সাথে ব্রজে যাবেন। তা নাহলে কিন্তু ওখানে অপরাধের সম্ভাবনা বেশি থাকবে। কারণ বিষয়ী লোকের স্বভাব হলো তার ভাবনাটা আপনার চিত্তে আক্রান্ত করে দেবে। বৃন্দাবনে গেছি, চলো না, ওখানে ভালো খাদ্য পাওয়া যায়, হোটেলে চলো খাই। যমুনার জল চরণামৃত বলে নিলাম না, ব্রজবাসীদের দুয়ারে মাদুকরি রুটি নিলাম না, হোটেলে খেলাম। আরে রাধাকুণ্ডের তীরে ঘরটা ঠিক বসবাসের উপযোগী না, কিন্তু ওই ঘরে, ওই ভাঙাচুরো ঘরে থাকলে রাধাকুণ্ডের ওই দ্রব্যময়ী রাধারানীর সেই রাধাকুণ্ডের তরঙ্গের জলের হাওয়া লাগবে আমার গায়ে। আমি গিয়ে উঠলাম দোতলায়। বিষয়ী লোকের ভাবনা, তারা দেহ সুখ চায়, স্বতন্ত্রভাবে একটু ভালো সুখে থাকতে চায়। এই জন্য যদি কখনো তীর্থে যান, ধামে যান, শুদ্ধ শ্রীগুরুর সাথে যেতে পারলে তো সোনাই সোহাগা, আর না হলে কোনো ভজনানন্দী, ভজন প্রেমিকের সাথে যাবেন, তার ভাবটা আপনার চিত্তে আক্রান্ত হবে। সুধীজন, এই জন্য উনি শ্রীগুরু আজ্ঞা নিয়ে শুদ্ধ বৈষ্ণবের সাথে ব্রজ দর্শনে গেছেন এই নন্দদাস। খুব খুব অপূর্ব চরিত্র, বারবার বললেও তৃষ্ণা মেটে না। তো নন্দদাস ব্রজে গিয়ে ব্রজে রেণু মেখেছেন, যমুনার জল পান করেছেন, বৃক্ষগুলোকে জড়িয়ে ধরিয়ে ধরিয়ে আকুতি জানাচ্ছেন। এইগুলো ব্রজবাসের নিয়ম। প্রথমে ধুলির কাছে, বৃক্ষের কাছে, যমুনার জলের কাছে, ব্রজবাসীদের কাছে, ব্রজের প্রসাদের কাছে আনুগত্য নিতে হবে।
তবে যদি ব্রজেন্দ্র নন্দন বা ব্রজেশ্বরী রাধারানী আপনাকে কৃপা করে। সুধীজন, উনি পরিভ্রমণ করতে করতে চিলেকোটায় মানে একটা ছাদের উপরে এক সুন্দরী যুবতীকে দেখলেন। সুন্দরী যুবতীর অপরূপ রূপের জ্যোতিচ্ছটায় ওনার চোখ আটকে গেল। উনি ওখানে দাঁড়িয়েই রয়েছেন, মাটি বুঝতে পারছিলেন না, এই সুন্দরী যুবতী রত্ন বুঝতে পারছিলেন যে এক সাধু আমার দিকে তাকিয়ে আছে। যখন দৃষ্টি পড়ল দেখলেন উনি অপলক নয়নে ওনার সেই যৌবন রস আস্বাদন করছেন। বড় লজ্জিত হয়ে নিচে নেমে এলেন, নিজেকে অপরাধ বোধ করতে লাগলেন। ব্রজ মায়েরা ঘোমটাটা বুক পর্যন্ত টেনে নেয়। যারা ব্রজবাসী মা, এদের মুখ আপনি দেখতে পাবেন না সহজে। আমাদের বাঙালি মায়েদের মতো নয়, ওদের দেশের নিয়ম হলো বুক পর্যন্ত ওরা ঘোমটাটা টেনে রাখে, মুখ দেখা যায় না। এক ব্রজবাসী মায়ের কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনাদের এই রীতি কেন? একবিংশ শতাব্দীতে এই ভারত এত মানে উৎকর্ষ আধুনিকতার ছোঁয়া লেগে গেছে, আপনারা ঘোমটাটা বুক পর্যন্ত দেন কেন? কি বলেছিল জানেন উত্তরে? ঘর বাড়ি স্ত্রী পুত্র বিষয় বৈভব ছেড়ে কত সাধক কত ভক্তজন এই বৃন্দাবনে পড়ে রয়েছে। তারা রাধারানীর চরণ কৈকার্য কৃপা কটাক্ষ পাবে বলে তাদের কত ত্যাগ বই, না আছে ভালো আহার, না আছে বস্ত্র, কাঙালের ন্যায় গৌর চরণ আশ্রিত হয়ে পড়ে আছে। আমাদের মুখগুলো দেখে যদি তাদের ভজনে কোনো ত্রুটি হয়, অপরাধ হয়, রাধারানীর কাছে কি জবাব দেব আমরা? একবার ভাবনাটা দেখুন। এই জন্য তারা ঘোমটাটা বুক পর্যন্তই টেনে রাখে। তো ব্রজবাসী মা তার মুখ, ওই যে কাপড়টা শুকাতে দিয়েছিল, হয়তো ঘোমটাটা পড়ে গেছে, যেই দেখেছে ওই রূপে আর আটকে গেছেন এই নন্দদাস। ইনি বিট্টল নাথজির, বিট্টল গোসাইয়ের শিষ্য, সাধারণ গুরুর শিষ্য না, সামর্থ্যবান ভজনানন্দী মহাপুরুষের শিষ্য। উনি নিজেও বুঝতে পারছেন না ওই রূপের মধ্যে কি আটকে গেল, কেন আমি ওই দিকে তাকিয়ে রয়েছি। মাঝে মাঝে অনেক কার্য ঘটে আমাদের জীবনে, আমরা কারণ খুঁজে পাই না, উনিও কারণ পাচ্ছেন না। কি করেছেন জানেন? এসে জানলা আগলা করছে আর একবার দেখবে বলে, জানলাতে না পেয়ে দরজার সামনেই বসে গেছে। ওনার স্বামী 2 দিন কাজের জন্য বাইরে গিয়েছিলেন। খুব মন দিয়ে শুনুন। 2 দিন বাদে যখন এসছেন, ওই মাটি 2 দিনই ঘরের দরজা খুলতে পারেননি, আনুষঙ্গিক কাজ মিটিয়েছেন কাউকে দিয়ে। স্বামীকে বললেন, ওনার বেশভূষা দেখে মনে হয়, কোনটি তিলক দেখে মনে হয় উনি ভক্ত, কিন্তু আমি বুঝতে পারছি না কেন উনি আমার এই রূপ দেখে দুয়ারেই আজ 2 দিন বসেছেন, খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই, এইভাবে পড়ে। আপনি জানতে একটু কারণটা জিজ্ঞাসা করুন তো। ওরা তো ব্রজবাসী, সহজে কাউকে অপমান করতে চান না। এসে বলছে, বাবাজি অপরাধ নেবেন না, আপনি ভক্ত রূপে এই ব্রজধামে এসছেন, আর আমরাও ব্রজে বাস করার সৌভাগ্য পেয়েছি রাধারানীর কৃপায়। এতে আপনারও বিব্রত বোধ হচ্ছে, আমাদেরও হচ্ছে, আপনি কেন এভাবে বসে আছেন? বলে, একটাবার ওর মুখটা দেখতে দাও। কোনো ব্যাখ্যা খুঁজে না পেয়ে ফিরে এলেন। সাধুকে তো আর গলা ধাক্কা দিতে পারেন না। এসে বলছে, এক কাজ করি, গরজায় তালা লাগাও, আজ রাত্রেই আমরা গোকুলে গুরুদেবের আশ্রমে সপ্তাহখানি কাটিয়ে আসি, পরে গৃহে ফিরব। উনি চলে গেলে, কিন্তু ওনাকে বড় কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। সুধীবৃন্দ, ওই রাত্রেই পেছনের দরজা দিয়ে গোকুলে চলে গেলেন। বিট্টলনাথজি গোসাইয়ের সমর্থ শ্রী গুরুদেবের চরণে গিয়ে সব ঘটনা বললেন। গুরুদেব চোখ, একেই বলে শ্রী গুরুদেব, অনুভূতির দ্বারা চোখ বন্ধ করে একটু ধ্যানস্থ হয়ে বললেন, মারে তোর দুয়ারে যে তোকে দেখার জন্য বসেছে, তার অসৎ কোনো উদ্দেশ্য নাই। এরাই তো শ্রী গুরুদেব, যারা বলে দিতে পারেন অনুভূতির দ্বারা। সুধীজন, বাবা এ কথা বলছেন, 2 দিন পড়ে রয়েছে, কোথাও যাচ্ছে না, আমাকে দেখতে চাইছে, ওইভাবে তাকিয়েছিল। বলল, শোন মা, ওর অন্তরে যদি অসৎ উদ্দেশ্য থাকতো, তাহলে তোরা ওই গৃহ ছেড়ে গুরুদেবের আশ্রমে গোকুলে আসতিস না। কোনো ঘটনার কারণে আপনি যখন গুরু আশ্রমে যাবেন, কোনো ঘটনায় আঘাত পেয়ে, কষ্ট পেয়ে বা দুর্ঘটনা মনে করে যখন ধামে যাবেন, তীর্থে যাবেন, গুরুচরণে যাবেন,
জানবেন যেটা ঘটেছে ওটা আপনার মঙ্গলের জন্য। অসৎ কোনো উদ্দেশ্য হলে আপনি শহরে যেতেন, আত্মীয়র বাড়ি যেতেন, গুরুদেবের গৃহে যেতেন না। একেই বলে অনুভূতি, একেই বলে অনুভূতি। সুধীজন, রাবণ বিনাশের জন্য রঘুপতি রামচন্দ্র বনে যাননি, ওটা অযোধ্যা থেকেই করতে পারতেন, উনি স্বয়ং ভগবান। তো বনবাস স্বীকার করলেন কেন প্রভু? বললেন সবরই যে বসে আছে দীর্ঘদিন ধরে তার আশায়। রামচন্দ্রের বনে যাওয়াটা মঙ্গল মনে করছেন, মঙ্গল মনে করছেন এই জন্য সবরীকে তো কৃপা করতে হবে। আর ঋষি মুনিদের সঙ্গ পাবো আমি, রাজপ্রাসাদে থাকলে সাধু সঙ্গ হবে না। এই জন্য উনি মঙ্গল মনে করছেন বনে গমনকে। কোনো ঘটনার দ্বারা যদি সাধু দর্শন হয়, গুরু দর্শন হয়, কোনো ধামে পৌঁছান, জানবেন যার দ্বারা ঘটনা ঘটেছে তিনি আপনার অমঙ্গল চাননি, তিনি আপনার মঙ্গলই চেয়েছেন। গুরুদেব বললেন ওখানে একটা আসন পথ, এক্ষুনি সে আসবে। উনি জানতে পারলেন, উনি চলে গেছেন। সেই নন্দদাস ওখানে এসে যখন গুরুদেবের চরণে পড়েছেন, প্রসাদ পাওয়ার বলছে বাবা আমাকে বলো। আসলে ঘটনা কি হয়েছে জানেন? এর পূর্বজন্মে উনি ব্রজেই ছিলেন, না হলে তার এরকম অনুভূতি আসে না। ব্রজে উনি সখী রূপে যে ভজন করতেন, ওনার ভজন সাথীটার রূপ অমনই ছিল। সেই পূর্বস্মৃতি মনে করে সেই সখী রূপে ওনাকে দেখে আর নয়ন ফেরাতে পারছেন না। ওনার ভিতরে অন্য কোনো উদ্দেশ্য নাই। গুরুদেব এটা ভেঙে বললেন, আর সঙ্গে সঙ্গে ওই মাটি ওনার চরণে ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিয়েন, আমি ভুল বুঝেছি। শ্রী গুরুদেবের আনুগত্যে না গেলে এই ভুল ভাঙবে কারো? নিজের বিচার বুদ্ধিতে এই সিদ্ধান্ত আসবে আমাদের? কখনো আসবে না। তাই দয়া করে কৃপা করে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যেই আমাদের জীবন স্বতন্ত্রভাবে চলতে যাবেন না। দেখবেন আমাদের সৌরমণ্ডলে প্রতিটি গ্রহ নক্ষত্র তার কেন্দ্রপথে চলছে। যদি চ্যুত হয়ে যায়, ওই কেন্দ্রপথ চ্যুত হয়ে গেলে ধ্বংস আসবে, কিন্তু ওরা প্রত্যেকটি কেন্দ্রপথে কেন্দ্রায়িত হইতে ঘূর্ণিমান। তেমনি আমাদের জীবনটাও শ্রীগুরু আনুগত্যেই কাটাতে হবে, সাধু বৈষ্ণব ধর্মের আনুগত্যেই কাটাতে হবে। স্বতন্ত্রভাবে যেন আমরা নিজেদেরকে পরিচালনা না করি। এই কথাটি বারবার বলছি কেন? কারণ আজ আমরা বড় স্বাধীন সত্তায় চলতে চাই, নিজের খেয়াল খুশি মতো চলতে চাই। আজ আমাদের আনুগত্য নাই। সুধীবৃন্দ, এই আনুগত্যময় ভজনের মধ্যেই আছে প্রেম প্রাপ্তির উপায়, মনুষ্য জন্মের তত্ত্বপ্রাপ্তির উপায়। মনে আছে আপনাদের? সনাতন গোস্বামী মহাপ্রভুর দর্শনে যখন মুক্তিতীর্থ বারাণসীতে যাচ্ছেন, তখন কে যেন সনাতন গোস্বামীর গায়ে একটা কম্বল জড়িয়ে দিয়েছিলেন না? আচ্ছা, শীতের দিনে কম্বল দিয়েছেন, উনি আর ওটা খোলেননি। মহাপ্রভু সেই তপন মিশ্র আলয়ে বসে আছেন, ওখানে চন্দ্রশেখর ভবনে। চন্দ্রশেখরকে বলছেন যাও, গৃহে একজন বৈষ্ণব আসছে, তাকে নিয়ে এসো। আহা, উনি গিয়ে দেখছেন আলু থালু বেশ, আর খোঁচা খোঁচা মুখে দাঁড়িয়ে, কেশগুলো আলু থালু করা, মনে করেছেন কোনো মুসলিম দরবেশ। উনি গিয়ে মহাপ্রভুকে বলছেন, প্রভু দুয়ারে বৈষ্ণব আসেনি, দুয়ারে এক দরবেশ এসেছে। বৈষ্ণব চেনার ক্ষমতা দেবতাদেরও নাই। এই জন্য কারোর বাইরের রূপ বা ভাব দেখে তাকে বিচার করবেন না, তার ভেতরটার অনুভূতি দিয়ে বিচার করবেন। কারো বাইরের রূপ দিয়ে বিচার করা ঠিক নয়। কার মধ্যে কি লুকিয়ে আছে, কার মধ্যে কি তত্ত্ব আর অনুভূতি আছে, এটা বিচার করার সাধারণ ক্ষমতা আমাদের নাই। এই জন্য বৈষ্ণব চিনিবারে দেবতারও না হে শকতি। এই জন্য কাউকে সহসা উপেক্ষা করতে নাই। পথে যেতে যেতে কাউকে উপেক্ষা এবং কারো প্রতি খুব সহজ হালকা ভাব, উপহাস ভাব দেওয়া উচিত নয়। এই জন্য মনে হয় বিশ্বকবির অনুভূতিতে এই কথাটাই বারে বারে ধ্বনিত হয়, যেখানে দেখিবে ছাই
উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আচ্ছা, হীরাটা কয়লার খনিতে থাকে কিনা? দামি হীরা কিসের মধ্যে থাকে? এখন কয়লার আবরণে, ওই কালো কয়লার আবরণে হীরা আছে, এ তো অস্বীকার করার উপায় নেই। হয়তো বাইরে কয়লা দেখছেন, কিন্তু ভেতরে হয়তো হীরা লুকিয়ে আছে। এই জন্য কাউকে উপেক্ষা করার অবকাশ নাই সুধীজন। এই জন্য চন্দ্রশেখর ভবনে মহাপ্রভুকে বলছেন, প্রভু দরবেশ এসছে, বললে যিনি এসছেন তাকে নিয়ে এসো। সুধীবৃন্দ, মহাপ্রভুর সামনে গিয়ে অবনত মস্তকে আর দৈন্য দীনতা নিয়ে যখন সনাতন দাঁড়িয়েছেন, মহাপ্রভু আসন থেকে উঠে সনাতনের দিকে দৃষ্টিপাত করে যখন দৃষ্টিপাত করেছেন, প্রভু হঠাৎ থেমে গেছেন। থেমে গেছেন কেন জানেন? থেমে গিয়ে সনাতন গোস্বামীর দিকে আর তার করুণার দৃষ্টিতে চাইছেন না। এখন সনাতন গোস্বামী অনুভবী জন, মহাপ্রভুর নিজ প্রিয় পরিকর। উনি বুঝতে পারলেন মহাপ্রভু যেন না তাকিয়ে তাকে এই কথা বলতে যাচ্ছে, সনাতন সবই যখন ছেড়ে এসেছো, গায়ে কেন এই দামি কম্বলটা জড়িয়েছো? ওটা তো রাজকম্বল। আমার কি মনে হয় জানেন, প্রভু তোমার এটাও সহ্য হচ্ছে না? রাজমন্ত্রী সনাতন রাজ ঐশ্বর্য ছেড়ে পথের ভিখারি হয়ে পরের দেও একটা কম্বল গায়ে দিয়েছে, এটাও তোমার সহ্য হচ্ছে না? বলেন, সনাতন তোমরা যদি কাঙাল না হও, দিনহীন না হও, পরবর্তী ও গৌড়ীয় বৈষ্ণবগণ এই ত্যাগ বৈরাগ্য শিক্ষা নেবে না। তোমাদের যদি ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা না থাকে, তাহলে অন্যরা নেবে না। আমাদের এখন সব থেকে বড় সমস্যা, সামনে পথ দেখাবার মানুষের খুব অভাব। আরে ঘর বাড়ি ছেড়ে সাধু হয়েছি তিনতলায় এয়ার কন্ডিশনে থাকার জন্য, আজকে তো ওই অবস্থায় হচ্ছে। সংসারী মানুষ সকালে মঙ্গল আরতি দিয়ে ব্যবসায়, অফিসে, চাকরিতে যায়, কৃষিকাজে যায়। আর আমার মতো যদি কেউ আশ্রমে যায় সংসার ছেড়ে, সে কি করে? মঙ্গল আরতি দিয়ে ভজন করে একবেলা ঘুমিয়ে নেয়। আরে ঘুমানোর জন্যই কি আশ্রমে গেছো? সামনে এখন আলো দেখাবার মানুষের খুব অভাব। এই জন্য মহাপ্রভু জানছেন যে রূপ সনাতনের দ্বারা জগতে ভক্তি ধর্ম, ভক্তি সিদ্ধান্ত শিক্ষা দিতে হবে। এরা ভালো খাওয়া, ভালো পড়া, ঐশ্বর্যের মধ্যে থাকলে মানুষ এদের আদর্শ নেবে না। প্রভু যেন বলতে চাইলেন, সব রোগ যখন সারতে এসেছো, একটু রোগ কেন রেখে দিয়েছো? সে কাঙাল হয়ে যখন এসেছো সর্বস্ব ত্যাগ করে, কম্বলটা কেন এখনো গাড়ে চড়িয়ে আছো? এটা বলা লাগেনি। এই অনুভূতিতে সনাতন বাইরে চলে গেলেন। আহারে, গিয়ে কি দেখলেন জানেন? এক বাঙালি ভিখারি, তার গায়ের ছেঁড়া কাঁথাটা শতছিদ্র, সেই কাঁথাটা জলে চুবিয়ে রৌদ্রে শুকাতে দিয়েছে। রাজমন্ত্রী সনাতন, বৃহস্পতি সমজার জ্ঞান, তিনি গিয়ে এই ইনার আনুগত্যে হাত জোড় করে ভিখারির ন্যায় বলছে, দেবে আমাকে ভিক্ষা দেবে? আপাদমস্তক ভিখারি তাকে বলছে, তোমাকে দেখে মনে হয় তুমি কোনো রাজ, যুবরাজ, রাজার রাজা, তুমি ঠাট্টা করছো ভিখারিকে পেয়ে? বললে, না গো, আজ আমার থেকে বড় কাঙাল এই সংসারে কেউ নাই। তুমি দাও না, তোমার ছেঁড়া কাঁথাটা আমায় দাও না, বিনিময় তুমি আমার এই কম্বলটি নাও। মনে মনে ভাবছেন, কে ইনি? শতছিদ্র ছেঁড়া কাঁথাটা চেয়ে নিজের দামি কম্বলটা, এই ভোট কম্বলটা দিতে চাইছেন কেন? বিনা প্রশ্নে উনি দিয়ে দিলেন। সনাতন গোস্বামী স্নান করে যখন কাপড় পরবেন, তখন একটি নূতন কাপড় চন্দ্রশেখর তাকে এনে দিচ্ছেন। এই দেখুন আমাদের আচার্যদের অনুভূতি। নূতন কাপড়টা পেয়ে বলছেন, এটা নেওয়ার আমি অধিকারী না, আমি তো কাঙাল। কাঙালের এরকম নূতন বস্ত্র পরিধেয় করা উচিত নয়। আপনি যদি দিতে চান, কৃপা করে আপনার পরিধেয় একটা পুরাতন বস্ত্র আমাকে দেন। এই পুরাতন বস্ত্রটা দুভাগ করে কৌপিন করে পরেছিলেন, আর একটা গায়ে জড়িয়েছিলেন। এইখান থেকে আমাদের বাবাজিরা এইভাবেই
এই বস্ত্র পরিধান রাধাকুণ্ডে যারা আছে বাবাজি মহারাজ পরিধান করেন। এই অবস্থায় যখন মহাপ্রভুর সামনে গিয়ে বসেছে, প্রভু এই ত্যাগ বৈরাগ্যের আনুগত্য নেওয়ার জন্য আসন থেকে উঠে সনাতনকে জড়িয়ে ধরতে গেছে। সনাতন বারবার অবনত মস্তকে দৈন্য নিয়ে পিছিয়ে যাচ্ছেন, ছুঁয়ো না প্রভু, আমার মতো পামরকে, আমার মতো পাপীকে, আমার মতো ভোগীকে তুমি ছুঁয়ো না। সারা জীবন ঐশ্বর্য ভোগ করেছি প্রভু, তোমার এই চিরশাশ্বত আর পবিত্র অঙ্গ কলুষিত হবে, আমাকে ছুঁয়ো না। মহাপ্রভু তখন একটি বিখ্যাত ভাগবত শ্লোক বলেছিলেন। মহাপ্রভু সনাতনকে দেখে দুবাহু বাড়িয়ে বললেন, অক্ষ ফলং তা দিশ দর্শন হে সনাতন, তোমার মতো ভক্তকে দর্শন করা এই চোখের ফল লাভ। ভগবান আমাকে চক্ষু দিয়েছেন তোমার মতো শুদ্ধ ভক্তকে দেখবার জন্য। যতদিন সাধুগুরু বৈষ্ণবের প্রতি এই দৃষ্টি না যাবে ততদিন চোখের সফলতা নাই। জিহ্বা ফলং তা দিশ কীর্তন হে সনাতন, তোমার মতো ভক্তের গুণকীর্তন করাই হলো এই জিহ্বার ফল লাভ, প্রাপ্তি লাভ। এই জিহ্বা পেয়েছি ভক্তের গুণকীর্তন করার জন্য, ভগবানের গুণমহিমা সংকীর্তন করার জন্য। জিহ্বাটা শুধু পরনিন্দা পরচর্চায় আন কথায় কাটিয়ে দেওয়ার জন্য না। জিহ্বা ফলং তা দিশেও কীর্তন হে, তোমার মতো ভক্তের কীর্তন করাই হলো, গুণকীর্তনই হলো জিহ্বার ফল লাভ। অম্ব ফলম গাত্র তা দিচ স্পর্শ, আমার এই অঙ্গ সেই দিনই ধন্য হবে যেদিন তোমার মতো ভক্তকে আমি আলিঙ্গন করতে পারবো। এসো সনাতন। আচ্ছা, প্রভু এ কথা কেন বলছেন? প্রভু কেন বলছেন জানেন? দুর্লভতা হি ভাগবত লোকে, সনাতন পৃথিবীতে কোনো কিছুই দুর্লভ নয়। আজ এই বিজ্ঞানের চরম উৎকর্ষ, বৈজ্ঞানিক যুগে এসে কোনো কিছুই আজ আর সব হাতের মুঠোই বিশ্বটা, কিন্তু দুর্লভতা হি ভাগবত লোকে, এই পৃথিবীতে এই চতুর্দশ ভুবনে একমাত্র দুর্লভ তোমার মতো কৃষ্ণ ভক্ত। তোমার মতো ভক্তই হলো জগতে দুর্লভ, আর কিছু দুর্লভ নয়, তোমার মতো ভক্তই দুর্লভ। সারাটি জীবন এনারা মহাপ্রভুর আনুগত্যে এই গোস্বামীগণ ছেঁড়া কাঁথা নাড়া মাথা, কখনো চানা কখনো উপবাস, 56 ভজন করেছেন একাক বৃক্ষতলে বাস করে। কেন? এই আনুগত্য দেখিয়ে গেছেন, আনুগত্য বিনা এ ভজন হবে না। মহাপ্রভু কৃপা করে ব্রজে পাঠিয়েছেন, তোমরা কাঙাল হয়ে কাঙাল ভক্তকে আশ্রয় দাও। তোমাদের দেখে যেন মানুষ ত্যাগ ও বৈরাগ্য তিতিক্ষা শেখে। আজকে এই আনুগত্যই আমাদের নাই। সুধীজন, এই আনুগত্যময় ভজনই আমাদের প্রেম প্রাপ্তি, তত্ত্ব জিজ্ঞাসার পথে, প্রগতির পথে এগিয়ে দেবে। তাই অনুরোধ করি, আনুগত্যই আমাদের ভজন, আনুগত্যই আমাদের জীবন, আনুগত্যই আমাদের প্রেম প্রাপ্তির উপায়। শ্রীগুরু আনুগত্য, বৈষ্ণব আনুগত্যের মধ্যেই এই জীবনের সফলতা। আনুগত্য বলতে গিয়ে হৃদয় ভেজানো একটা লীলা মনে পড়ে। আমাদের বাবাজি মহারাজকে সেবা করেছিলেন তার এক সেবক। একবার নবদ্বীপে বন্যা হয় জানেন। নবদ্বীপে বন্যা হলে বংশী কি করতেন জানেন? 3 কিলোমিটার মাটির পাত্রে করে জল আনতে যেতেন। মাজার সমান জলে 3 কিলোমিটার গিয়ে গুরুদেবের জন্য জল আনতেন। আর বাবাজি তো কুটিয়া থেকে যাবে না, কুটিয়ার মধ্যে জল মগ্ন হয়ে গেছে, খাটটা উপরে দিয়ে বাবাকে ওখানে রাখেন। ওই খাটের এক পাশে একটু অন্ন ফুটিয়ে সিদ্ধ ফুটিয়ে বাবাকে দেন, আর 3 কিলোমিটার দূর থেকে জল আনেন। এভাবে 15 দিন করতে করতে ম্যালেরিয়া দেখা দিল। বংশীর ম্যালেরিয়া দেখা দিল, সব ছেড়ে গুরু আনুগত্যে এইভাবে সেবা করছে। সারা রাত জেগে জেগে বাতাস করে গুরুপে, যেন গুরুদেবের মশা আর প্রাণী আক্রমণ না করে। ম্যালেরিয়াতে এমন আক্রান্ত হলো, গুরুদেবকে বলেনি, প্রায় সপ্তাহখানি ভেতরে জ্বর পুষে রেখেছে। হঠাৎ করেই তার মৃত্যু যন্ত্রণা শুরু হলো। যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, কথা বলতে পারছে না, তখনই লুটিয়ে পড়েছে গুরুদেবের কোলে।
লুটিয়ে পড়ে গুরুদেব দেখছে বংশীর চোখে জাল পড়ে গেছে, বংশীর মুখে কোনো বাক্য নাই। গুরুদেব তাকিয়ে বলছে, বংশী রে, পিতামাতা ছেড়ে, জীবন যৌবন ছেড়ে আমার চরণ সেবা করলি সারা জীবন, কিছু নিবি না? কিছু চাই না তোর? হাত ইশারা করে বলছেন, অন্য কিছু চাই না, আপনার চরণ সেবা যেন জন্ম জন্মান্তরে করতে পারি। অস্পষ্ট স্বরে বলে চলেছেন, কিছুই চায় না। গুরুদেবের চোখে জল। ওরে বংশী, তোর যেমন আমি ছাড়া কেউ নেই, আমার জীবনে তুই ছাড়া তো কোনো কেউ নেই। তুই চলে গেলে কে আমাকে সেবা করবে? সঙ্গে সঙ্গে নিজের মালাটা বের করেছেন। মালাটা বের করে বংশীর মাথায় মালাটা রেখে নাম করছে আর বলছে, বংশী, আমার কাছ থেকে জমেরও সাধ্য নাই তোকে কেড়ে নেওয়ার। বল জমকে আসতে, জমকে আসতে বল, সাধ্য নেই জমেরও আমার কাছ থেকে তোকে নিয়ে যাবে রে বংশী। মালাটা মাথায় রেখে নাম করতে লাগলেন। 15 মিনিট পর বংশী সুস্থ হয়ে গুরুচরণে প্রণাম করলো। জম ফিরে গেল। আনুগত্য ছাড়া হয় গো? আনুগত্য ছাড়া হয় না। এজন্য শ্রীগুরু বৈষ্ণব মহতের আনুগত্যে জীবন কাটান। আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি দেখেন, বৈদিক সনাতন সভ্যতার ইতিহাস যদি দেখেন, রামচন্দ্র চক্রবর্তী সম্বট সূর্যবংশের, কিন্তু কোনো কর্ম বশিষ্ঠদেব বিশ্বামিত্রের আনুগত্যে ছাড়া তারা করেননি। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সান্নিধ্য ঋষি ছাড়া, গর্গ ঋষি ছাড়া কোনো কাজ করতেন না। ভগবানও আনুগত্য মেনেছেন। আমাদের জীবনে এখন আনুগত্য নাই। বড়দের মানি, গুরুজনদের মানি, পিতামাতাকে মানি। সুধীজন, আনুগত্য নিন। বড় বাবাজি মহারাজকে সেবা করেছিলেন এরকম এক যুবক, সারা জীবন সেবা করেছেন। বড় বাবাজি মহারাজ বলছেন, কিরে, আমি আর লীলাতে থাকবো না, অপ্রকাটে চলে যাচ্ছি, তোর কিছু চাই না? নীরবে চোখের জল ফেলে হাত জোড় করে বললেন, কিছুই চাই না, তবে শোন, তোকে আমি বৈকুণ্ঠ গতি দিতে পারি। এই দেখুন সামাত্য সদ্গুরুদেবের ভাষা। বললেন, তোকে আমি বৈকুণ্ঠ গতি দিতে পারি, স্বর্গের পদও দিতে পারি যদি তুই চাস। কি চাই তোর? বারবার বললেন, আমি যা চাই আপনি তা আমায় দেবেন না গুরুদেব। হে পরমারাধ্য, হে শ্রীচরণ, আপনি আমায় তা দেবেন না। বলে, বলতে পারলি তুই? শোন, আজকে চেয়ে নে। সারাটা জীবন সেবা করেছিস, নিজ সুখের দিকে তাকাসনি, আজকে চেয়ে নে। বলো, বলছি তো, আমি যা চাইবো আমাকে তা আপনি দেবেন না। বলেন, কি চাই তোর বল? বলো, বলতে পারি যদি আমার মাথায় হাত দেখে আপনি প্রতিজ্ঞা করেন। বলে, এখনো তোর আস্থা আসলো না, বিশ্বাস এলো না তোকে আমি সব দিতে পারি? বলেন, ওই জন্য তো বলছি, মাথায় হাত দেখে বলুন, যা চাইবো দেবেন। একটু ভেবে বললেন, ঠিক আছে, চেয়ে নে। সারা জীবন সেবা করেছিস, নিজ সুখের জলাঞ্জলি দিয়ে চেয়ে নে। অনেকক্ষণ নীরব থেকে সজল নয়নে বললেন, তবে দিন। কি চাইতে হয় এটাও জানতে হয় আনুগত্যে। আপনি আমায় দিন। আমি সারা জীবন দেখেছি, আপনি আসনে বলে যখন নিতাই বলেন, হা নিতাই, তখন আপনার চোখ দিয়ে গঙ্গা যমুনার ধারা জল পড়ে। আমাকে ওইটুকু দিন যে আমি নিতাই বললে যেন আমার নয়নে নয়ন জল ভেসে যায়, ওইটুকু আমায় দিন। আমি নিতাই বললে যেন আমার নয়নে প্রেমাশ্রু বিগলিত হয়। দেখুন, কারো হৃদয়ে প্রেম আছে এটা বোঝা যাবে কি করে? আমার মতো এরকম আসরে ব্যাসপীঠে বসে চোখের জল ফেলে অন্যকে দুর্বল করাতে শুধু বোঝা যাবে না প্রেম আছে। অভিনেতারাও তো কাঁদাতে পারে, মঞ্চে, যাত্রা মঞ্চে অভিনেতারাও কাঁদায়, কিন্তু না, এই চোখের জলের সাথে যদি হৃদয়ের অনুভূতি যোগ থাকে, এই চোখের জলের আগের যে ভাব, যে নিষ্ঠা, যে নামে রুচি,
আসক্তি, এইগুলো লক্ষণ যদি থাকে, তবে সে চোখের জলের মূল্য অনেক বেশি। ভগবান সব কিছু সহ্য করতে পারেন, ভক্তের চোখের জলকে উপেক্ষা করতে পারেন না। এটি ভগবানকে বড় বিগলিত করে দেয়। তবে লোক দেখাবার জন্য না, আসর মাতানোর জন্য না। যদি ঘরে দোষ দিয়ে একান্তে নিতাই বলে কাঁদতে পারেন না, দেখবেন অনেক জন্মের আবর্জনা ধুয়ে মুছে গেছে। আসরে কান্নাটা ঠিক নয়, কিন্তু পারিও না। অনেক চেষ্টা করি, মহাত্মারা, ধীর যারা, তারা চোখের জলকে কণ্ঠে আটকে দেয়, চোখে আটকে দেয়। আমি তো দুর্বল, পারি না। একাকী ভগবানের সামনে যদি নিতাই বলে কাঁদতে হবে। এই জন্য ঠাকুর মশাই তার প্রার্থনাতে এই অনুভূতি জানিয়েছেন। বলুন তো কবে হবে? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। কবে হবে আর? সংসারের জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে স্ত্রী পুত্র রোগ শোকের সংসারের জন্য তো ঘটি ঘটি কাঁদলি, কৃষ্ণ বলে তো কাঁদতে পারলি না। কৃষ্ণ বলে কবে কাঁদবি একাকী? রাধারানী বলেছিলেন, ললিতার সখীর প্রশ্নে ঠাকুরানী প্রেমময়ী বলেছিলেন, ললিতা বলেছিল, এত কাঁদিস কেন রায়, এত কাঁদিস কেন রাধা? রাধারানী বললেন, চোখের জল পড়লে দেখবেন একটা পথ তৈরি হয়, রেখা তৈরি হয়, হয় না? শুকিয়ে গেলে একটা রেখা তৈরি হয়। রাধারানী বললেন, দেখ গোবিন্দ আসবেন, আমার প্রাণনাথ আসবেন, পথটা ধুয়ে না দিলে হয়, পরিষ্কার করে না দিলে হয়? ওই পরিষ্কার পথেই তো, ওই পথবেই তো গোবিন্দ আসবেন আমার হৃদয়ে, আমার নয়নে। ও বলছেন যেন নিতাই বললে আপনার মতো আমার চোখেও গঙ্গা যমুনার ধারা বয়। গুরুদেব নীরব হয়ে গেলেন। কেন জানেন? এটাই প্রেমের লক্ষণ। এই যে হৃদয়ের শতোৎসারিত প্রেম থেকেই চোখের জল বিগলিত হয়, কণ্ঠ আর্দ্র হয়। সুধীবৃন্দ, যখনই গুরুদেব নীরব হয়ে আছেন, বলে বলছিলাম না আপনি আমায় দেবেন না, কিন্তু প্রতিজ্ঞা করেছেন মাথায় হাত দিয়ে, কিছুক্ষণ নীরব থেকে রঙ্গে স্পর্শ করে বললেন, যা, আমার যা কিছু জন্ম জন্মান্তরের সম্পদ আজ তোকে দিলাম আমি। সেই থেকে যখনই উনি নিতাই বলতেন, পিস্কারির জলযন্ত্রের ন্যায় ওনার চোখ দিয়ে অশ্রু বরিশান হতো। এটা আনুগত্য ছাড়া হয়? আপনার আমার চেষ্টায় বেশি দূর এগোতে পারবো না। এই জন্য শ্রীগুরু আনুগত্য নিন, বৈষ্ণবের আনুগত্য নিন, মহতের আনুগত্য নিন। সুধীবৃন্দ, ভগবান, এটি তো দামবন্ধন লীলা। দেখুন, উদুখলে যশোদামা শুধু বাড়লেন না, গোবিন্দ ঘোষণা করছেন এই লীলার দ্বারা। দেখো, ব্রহ্মার পক্ষে কল্পনাও যা নয়, লক্ষ্মীর পক্ষেও যা ভাবনাতেও আসে না, শিবাদি নারদের পক্ষে যা কল্পনারও অতীত, যে আমাকে কেউ বাঁধতে পারে। কিন্তু যশোমতী মা আমাকে কেন বাঁধলো, বা আমিও কেন বন্ধনে ধরা দিলাম জানো? কারণ আমি ভগবান, স্বতন্ত্র হলেও একটি জায়গায় আমি স্বতন্ত্র নয়। এই দেখুন, আমাদের কথা তো বললাম, স্বতন্ত্র থাকতে নেই। ভগবানও বলছেন আমি স্বতন্ত্র নই। স্বয়ং বিভু চৈতন্য, অখিল বিশ্বকুলপতি সচ্চিদানন্দ ভগবান, অজর অমর সৎশত চির শাশ্বত ভগবান, সর্বশক্তিমান তত্ত্ব, পরতত্ত্ব, তিনিও বলছেন আমি স্বাধীন নই। বলে, ভগবান তুমি স্বাধীন নাই? বললেন, সবখানে স্বাধীন হলো, এক জায়গায় পরাধীন। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তি ও ভক্তের কাছে পরাধীন। এই দেখুন, ভগবানও বলছে আমি পরাধীন। ভগবান স্বাধীন সবখানে, কিন্তু ভক্তের কাছে আমি অহং ভক্ত পরাধীন। আহা, কি ভাগবতের ভাষা, কি এর গভীরতা! অহং ভক্ত পরাধীন। যশোদা বাৎসল্য প্রেমে আমাকে বাঁধতে চেয়েছে, পরিশ্রম করেছে। জগৎ জেনে দাও, আমি ভক্তির কাছে এবং ভক্তের কাছে আমিও পরাধীন। তুমি স্বাধীন থেকো না, ভক্তির কাছে ভক্তের কাছে তুমিও স্বতন্ত্র থেকো না।
আচ্ছা, ভগবানের লোভ আছে? কথা বলবেন। ভগবানের কামনা আছে, ভগবানের ক্রোধ আছে, এগুলো ভগবানে মানায় না, থাকলে তিনি ভগবান না। কিন্তু বলছেন আমি ব্রজলীলাতে, বাৎসল্য লীলাতে মা যশোদার আনুগত্য নিয়ে আমি মা যশোদার কাছে পরাধীন হয়ে আমার ভিতরেও জেগেছে কামনা, আমার ভিতরেও ক্রোধ, আমার ভিতরেও লোভ। কেমন জানেন? দেখুন, যশোদা মা দধিমন্তন করছেন, আর বদন দিয়ে গোবিন্দের গুণকীর্তন করছেন, অন্তর দিয়ে গোবিন্দের লীলা স্মরণ করছেন, আর হাতে দধিমন্তন করছেন। তনুমন প্রাণ দিয়ে ব্রহ্মালোক ভেদ করে, সত্যলোক ভেদ করে, বৈকুণ্ঠ ভেদ করে তার সুরমূর্ছনা পৌঁছে গেছে গোলক বৃন্দাবনে। ভগবান উঠে এসে চোখে কাজল দেওয়া, ডলতে ডলতে মার আঁচল ধরে মার সামনে এসে ডাকছে, ও মা, ও মা, আমার ক্ষুধা লেগেছে, খেতে দাও। এই দেখুন ভগবানের কামনা আছে কিনা। ভগবান মায়ের দুগ্ধ পাওয়ার জন্য ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, আপ্তকাম পুণ্যকাম ভগবানেরও কামনা জেগেছে মায়ের স্তনপান করার। এটা বাসনা, এটাও কামনা। আর মাকে ডাকছে, মার সেদিকে সাড়া নেই। আরে জগৎ তাকিয়ে দেখো, হে বেদজ্ঞ বেদবিদগণ তাকিয়ে দেখো, তোমাদের সেই নির্গুণ পরম ব্রহ্ম আজ ভগবান হয়ে মা যশোদাকে ডাকছে, কিন্তু ভক্ত সেদিকে সাড়া দেওয়ার অপেক্ষা নেই। ভক্ত ভগবানকে শুধু ডাকে না, আজ ভগবানও ভক্তকে ডাকছে। এই দেখো, যশোদাকে ডাকছে, কিছুক্ষণ পর সাড়া দিলে বললেন বড় ক্ষুধা পেয়েছে। এই তো কামনা জাগলো ভগবানের, মায়ের স্তনপান করার কামনা। আচ্ছা, যখন বুকের দুগ্ধ পান করছেন এই কামনা, আর কি হলো যখন কোল থেকে নামিয়ে দিল তখন কি এলো? ক্রোধ এলো, ঠোঁট কামড়াতে শুরু করলো, দধিভাণ্ড ভেঙে দিল। এই দেখুন ভগবানেরও ক্রোধ এলো। আর কি এলো? লোভ এলো। কেন জানেন? যখন দুধটা স্তন থেকে টেনে তাকে নামাতে যাচ্ছে তখন আরও পাওয়ার ইচ্ছাটার নাম লোভ। অর্থাৎ ভক্তিতে, ভক্তের আনুগত্যে, ভক্তির আনুগত্যে ভগবানেরও মধ্যে কামনা, ক্রোধ এবং লোভ জেগে যায়। তবে এটা আমাদের মতো না, এটা শুদ্ধ সত্যময় বাসনা, কামনা বা ক্রোধ। আজকে ভক্তাধীন ভগবানেরও চিত্তে এসব জেগে যাচ্ছে। বলিহারি ভক্তি, বলিহারি ভক্তের আনুগত্য নেওয়া ভগবান। সুধীবৃন্দ, আচ্ছা লক্ষ্য করুন তো, অপরাধ করলে মানুষকে বাধা হয় কোথায়? আমি যদি খুব অপরাধ করি, আমার পায়ে নাই হাতাই ডান্ডা বেড়ি দেয়া হয়। তোমা কোনো অপরাধীকে পেটে বাঁধা হয়? তো যশোদা গোবিন্দকে উদরে বাঁধলেন কেন? বাঁধা উচিত ছিল তো পায়ে বা হাতে, হাত সহ উদরটা বাঁধলেন কেন? আমাদের আচার্যগণ বলেছেন, ভগবান তুমি যে মা যশোদার আনুগত্যে তার মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশু হয়ে, আর এই মা যশোদার বাৎসল্য রসে আনুগত্যে তুমি যে লীলা করছো, এই লীলাতে যশোদা তোমাকে যশ না দান করলে ভগবান তোমার এত যশ খ্যাতি জগতে হতো না। আরে আশ্চর্য! দেয় যশোদা শব্দের যশ দদাতি ইতি যশোদা, যশস্বী ভগবানকেও যিনি যশ দান করেন তিনি হলেন যশোদা। আজকে যদি উদরে না বাদ দেন, হাত রঞ্জু দিয়ে উদর না বাদ দেন, দামোদর নামটা কি হতো ভগবানের? অর্থাৎ ভগবানকেও যশ দান করছেন যশোদা। এই জন্য ভগবানের নাম একটাও ভগবান নিজে রেখেছেন। ভগবানের নামগুলি কারা রেখেছেন? লীলাত্মক নাম, গুণাত্মক নাম আবার ভক্তরাই রেখেছে। গিরিধারী, তাই না, মধুসূদন, মুরারি, প্রত্যেক নামের পিছনে ভগবানের কোনো লীলা বা তার ক্রিয়া, তার ক্রীড়া, এগুলি সম্বন্ধযুক্ত। এই জন্য ভগবানও যশ পাচ্ছেন মা যশোদার আনুগত্যে। আমরা যেন সেই আনুগত্যেই থাকি। সুধীমণ্ডলী, প্রণত দেহি নাম পাপ কর্ষণাম, যে শব্দ দিয়েই শুরু করেছিলাম, গোপী মুখরগৃত, গোপী মুখারবিন্দ উত্থিত। আসুন আমরা গোবিন্দ চরণে নিজেকে প্রণত করি সেবার জন্য, নিজের সর্বস্ব অর্পণ করার জন্য। তাহলে তিনি সমস্ত অমঙ্গল হরণ করে আমাকে প্রেম ভক্তি দিয়ে দেবেন। আর এই প্রেম, এই ব্রজপ্রেম, এই ব্রজ আনুগত্য দেওয়ার জন্য নিতাই চৈতন্যের
আমাদের এই কলিহত জীবের ভাগ্য আকাশে আগমন। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। তারা এসেছেন এই অনার্পিত চরি, এই অনার্পিত প্রেমধন দেওয়ার জন্য। তবে আপনাদের কাছে সর্বশেষ বিশ্রাম কথাতে একটা নিবেদন করি, হরিনামকে সাথে নিয়ে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য নিয়ে পথ চলুন। দেখুন, এই বিশেষ কলিযুগে আমি আপনাদের একটা অনুরোধ করে যাই, যে সাধনই করবেন, যে অবস্থাতেই থাকবেন, অনুরোধ হলো হরি নামটাকে অন্তত হৃদয়ে নিয়ে নিন। আমি আমার বিশ্রাম কথাতে অনুরোধ করব, নাম ব্যতীত থাকবেন না। এই কাল কবলিত বর্তমান ধ্বংসময় সময়ে আমাদের চারিদিকে শুধু অন্ধকার, নিরাশা, হতাশা। এর মধ্যে একমাত্র দিব্য আলোকবর্তিকা আমাদের শ্রীনাম। এই মহাপ্রভুর দেওয়া ব্রজরাগ ভক্তি মিশানো এই নামকে নিত্য নিরন্তর কণ্ঠের মালা করে নিন। দেখুন, শাস্ত্রে বারবার বলছে নাম, নাম আর নাম, এটি ছাড়া আমাদের অবলম্বন আর কিছু নাই। এই জন্য নাম মহিমা চিরব্যাপ্ত, নাম মহিমা চিরব্যাপ্ত করেছেন আমাদের আচার্যরা। সুধীজন, আমি গতদিন যেন এই কোথায় বলেছিলাম, এখানে যদি তাপসবাবু বা এই আজকে যে সংগঠনের নামটা শ্রীকৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাংলাদেশ, ওনারা যদি আমাকে একটা লিস্ট দিয়ে দেন যেই নামটা আপনি পড়ুন। আচ্ছা, যার নাম আমার দ্বারা ঘোষণা করছে আমি তাকে কখনো দেখিও নি, চিনিও না, আমি যদি তার নাম ধরে ডাকি তিনি এখানে আসবেন কিনা? যাকে জীবনে কখনো দেখিনি, চিনিও না, শুধু তার নাম ধরে ডেকেছি, এই জন্য তিনি সামনে এসে। তেমনি ভগবানকে জানি আর না জানি, যদি তার নাম ধরে ডাকি তিনি আসবেন না, এমন সাধ্য তার নাই। নাম নামায় অতি ইতি, নাম নামীকে নামিয়ে আনে। এই জন্য ভগবানকে আকর্ষণ করে নামিয়ে আনে এই নাম। এই জন্য ভাগবতের 18,000 শ্লোকটি আমি আজকে পুষ্পাঞ্জলি, ভাষণাঞ্জলি দিয়ে ভাগবত বিশ্রাম রাখছি। অন্তিম শ্লোকটি ভাগবতের এই 18,000 শ্লোকের সুরঝঙ্কারের অন্তিম ঝঙ্কার হলো নাম সংকীর্তনং যস্য সর্বপাপ বিনাশনং প্রণম দুঃখ শমনং স্তাং হরিং পরম। সুখদেব গোস্বামী বলতে বলতে এখানেই বিশ্রাম রাখছেন এই কথা বলে, নাম সংকীর্তনং যস্য সর্বপাপ বিনাশনাম। অনন্তকালের কর্মবাসনা দুর্বাসনায় দেহেন্দ্র ভোগে যে পাপের পাহাড় জমে আছে, এই পাপের পাহাড় বিচূর্ণ করতে পারে একমাত্র ভগবানের নাম। দেখবেন ভগবানের চরণে বজ্র চিহ্ন আছে, গোবিন্দের চরণে 49টি চিহ্ন আছে, তার মধ্যে একটা হলো বজ্র। আচ্ছা, তোমার কমল চরণে বজ্রের মতো কঠোর চিহ্ন কেন গোবিন্দ? গোবিন্দ বললেন কেন জানো? যারা আমার চরণে প্রণত হয়, দেহকে মনকে সমর্পণ করে, আমি আমার চরণে যে বজ্র আছে ওই বজ্র ফেলে তার অনন্ত জন্মের পাপের পাহাড়টাকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেই। এই জন্য নাম আশ্রয় করুন। এই নাম নিয়ে আনুগত্যময় আমাদের এই ভজন। শুধু শ্রীকৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাংলাদেশের উদীয়মান সনাতন জাগরণের এই সনাতন জাতির একটি মুখপাত্র, এর প্রধান কার্যালয় সম্ভবত নয় 4243 সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, ঢাকাতেই। উদ্দেশ্য আপনারা জানেন, তাদের মূল নীতি প্রেম ভক্তি আত্মশুদ্ধি নাম সংকীর্তন ভগবত সেবা সনাতন ধর্মের প্রচার। এই সংগঠনের আজ এখানেই মনে হয় মাঙ্গলিক অনুষ্ঠান ক্রিয়াদি সম্পন্ন হয়েছে। তো ভক্তের আশীর্বাদ ছাড়া তো কারো এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আপনারা দুবাহু বাড়িয়ে এই সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করবেন, যেন তারা সনাতন ধর্মের সেবায় এগিয়ে যেতে পারে, সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারে। তবে এই শ্রীকৃষ্ণ সেবা সংঘের কর্মকর্তা যারা এখানে উপস্থিত আছেন, আমি তাদের কাছে একটা অনুরোধ করি, এই কথাটি শুনেই আমি বিশ্রাম দিচ্ছি, একটু ধ্যান দিন। যারা কর্মকর্তা সদস্যবৃন্দ পরিষদবৃন্দ আছেন, আমি অনুরোধ করি, রবীন্দ্রনাথ বলেছিলেন আমরা গড়তে গিয়ে ভাঙি বেশি। আমরা শুরু করি কিন্তু শেষ তুলতে অনেক সংগঠন তৈরি হয়েছে, কিন্তু মাঝ পথে এই পথ প্রতিষ্ঠা নিয়ে আমরা শেষ তুলতে পারিনি। আপনাদের বেলায় যেন তা না হয়,
যেটা শুরু করেছেন এটা যেন শেষ তুলতে পারেন। কোনো পদের মর্যাদা নিয়ে যেন পদ প্রতিষ্ঠা নিয়ে কাড়াকাড়ি করে এই শুভ সংকল্প নষ্ট করবেন না। জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। আমাদের ধনঞ্জয়